ইন্টার ইউনিভার্সিটি মার্কেট ডিবেট কম্পিটিশন ফেস্ট সিজন 3 এর আজকের অনুষ্ঠিতব্য বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী এবং উপস্থিত সুধী সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মাননীয় সভাপতি, বর্তমানে গ্রামের মেঠোপথ থেকে শহরের অলিগলি প্রায় সব জায়গায় আমরা প্রতিদিন হরেক রকমের প্রচার প্রচারণা দেখতে পাই। কেউ হয়তো মুখে, কেউ হয়তো পোস্টার লাগিয়ে, কেউ আবার রঙিন লিফলেট বিলিয়ে, আবার অনেকে তো মাইকে দেদারসে বলতে শোনা যায়, মেলা মেলা মেলা, এক বিশাল রবি গ্রামীণ এয়ারটেল 4G সিমের মেলা। মেলা উপলক্ষে মাত্র 50 টাকা পাচ্ছেন 90 মিনিট টক টাইম এবং 5 জিবি ইন্টারনেট একদম ফ্রি। মাননীয় বিচারক মন্ডলী, এই প্রচার প্রচারণাগুলো কিসের প্রতিফলন? এটা কি পুরনো কাস্টমারদের ধরে রাখার চেষ্টা, নাকি নতুন মানুষের কাছে পৌঁছানোর এক সুস্পষ্ট উদ্যোগ? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, এই প্রচার প্রচারণার দৃশ্যগুলো আমাদের মোটেও অবহেলা করা উচিত নয়, কারণ ইতিহাস ও বাজার অনুযায়ী আজকের এই অতি প্রতিযোগিতামূলক বাজারে কাস্টমার একুইজিশন কেবল একটি কৌশল নয়, বরং এটি একটি ব্র্যান্ডকে অস্তিত্বহীনতার শেকড় থেকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার একমাত্র ধ্রুবক। আজকের প্রস্তাব বলছে কাস্টমার রিটেনশন স্ট্র্যাটেজিস ম্যাটার মোর দেন কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিস। আমি স্পষ্টভাবে এই প্রস্তাবের বিরোধিতা করছি এবং যেখানে যে কোনো ব্যবসার যাত্রা একুইজিশন দিয়ে শুরু হয়, সেখানে কাস্টমার রিটেনশন ম্যাটার দেন বলাটা বিলাসিতা। অর্থাৎ যেখানে একুইজিশন নেই, সেখানে রিটেনশনের কোনো অর্থ থাকে না। প্রথমে একজন গ্রাহকের সঙ্গে সম্পর্কের বীজ বপন করতে হয়, এরপর নিয়মিত মানসম্মত সেবা ও আস্থা এবং যত্নের মাধ্যমে সেই সম্পর্কের শক্ত শিকড়ে পরিণত করতে হয়। দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হয় এর মাধ্যমে। অতএব অ্যাকুইজিশন হলো ব্যবসার ভিত্তি, আর রিটেনশন হলো সেই ভিত্তির উপর দাঁড়িয়ে থাকা কাঠামো। মাননীয় সভাপতি, বিশ্বগত ম্যানেজমেন্ট পিটার ড্রাকার বলেছেন, দ্য পারপাস অফ বিজনেস ইজ টু ক্রিয়েট এন্ড কিপ এ কাস্টমার। যদি আমরা মনোযোগ দিয়ে দেখে উক্তিটি বিশ্লেষণ করি, প্রথমেই দেখতে পাই ড্রাকার শুরুতেই বলেছেন ক্রিয়েট অর্থাৎ গ্রাহক তৈরির কথা, তারপরে তিনি বলেছেন কিপ অর্থাৎ গ্রাহক ধরে রাখার কথা। সো ব্যবসার জন্য প্রথম পদক্ষেপ হলো একুইজিশন। প্রতিপক্ষ দল যে বারবার বলছে রিটেনশন, কিন্তু রিটেনশন তো অনিশ্চিত, কারণ আমরা যেখানে ভালো একটা ডিসকাউন্ট পাই, সেখানে প্রোডাক্ট নেওয়ার জন্য বহু বড় লাইনে দাঁড়িয়ে যাওয়ার অনেক দৃশ্য আমরা সচরাচর দেখতে পাই। মাননীয় সভাপতি, নিউমারাস কোম্পানিজ রয়েছে যারা রিটেনশনকে প্রাধান্য দিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল। আমি যদি ব্ল্যাকবেরির কথা বলি, একসময় জনপ্রিয় স্মার্টফোন ছিল, কিন্তু ব্যবহারকারীর চাহিদা ধরতে ব্যর্থ হওয়ায় তাদের বাজারের শেয়ার কমে যায়, ফলে তাদের বিজনেসে মারাত্মক ধস নামে এবং একুইজিশন কি জিনিস তার গুরুত্ব তারা ভালোভাবেই টের পায়। একইভাবে আমার প্রতিপক্ষ দল নোকিয়ার কথা বলে গেলেন, কিন্তু নোকিয়াকে আমরা দেখতে পাই রাজত্ব করলেও স্মার্টফোন যুগে দেরিতে প্রতিক্রিয়া জানানোর ফলে তারা গ্রাহক আনতে ব্যর্থ হয়। ব্ল্যাকবেরি এবং নোকিয়া এই উভয় কোম্পানি আমাদের দেখায় পুরাতন গ্রাহক ধরে রাখাই যথেষ্ট নয়, নতুন গ্রাহক আকৃষ্ট করা আজকের প্রতিযোগিতামূলক বাজারে সফলতার মূল চাবিকাঠি। মার্কেটের সফলতার মূল চাবিকাঠি হলো একুইজিশন। গ্রাহকের প্রতি মনোযোগী হতে হবে। ভালোভাবে একুইজিশন শুধু বিক্রি বাড়ায় না, নতুন আইডিয়া, নতুন চাহিদা এবং নতুন প্রযুক্তির উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে ব্র্যান্ডের সুনাম ছড়ায়, প্রতিযোগিতায় এগিয়ে থাকার সুযোগ দেয়। অপরদিকে একুইজিশন রিটেনশনের জন্য কিন্তু অপরিহার্য, কারণ ব্যবসা নতুন মানুষের কাছে পৌঁছাতে পারে না। যে ব্যবসা নতুন মানুষের কাছে পৌঁছাতে পারে না, সে ব্যবসা ধীরে ধীরে সীমাবদ্ধ হয়ে যায়, যার কারণে বিশ্বের সবচেয়ে সফল ব্র্যান্ডগুলো প্রথমে ব্যাপকভাবে কাস্টমার একুইজিশনে মনোযোগ দিয়েছে। আমি যদি বলি অ্যামাজন, আলিবাবা, উবার, নেটফ্লিক্স, এই কোম্পানিগুলো, বিশ্ববিখ্যাত কোম্পানিগুলো নতুন গ্রাহক পৌঁছানোর মাধ্যমে নিজেদের উপস্থিতি সৃষ্টি করেছে এবং তারা ভালো সার্ভিসের মাধ্যমে প্রত্যেকটা শহর থেকে শহরে তারা নিজেদেরকে অপরিহার্য করে তুলেছে। মাননীয় সভাপতি, আমাদের ইন্টার ইউনিভার্সিটি ডিবেট ফেস্ট 3 এর প্রাউড স্পন্সর এসএমসি প্লাস সহ অন্যান্য যে সকল ব্র্যান্ডগুলো যুক্ত রয়েছে, স্পন্সরশিপের মাধ্যমে তারা দেশের স্বনামধন্য 64টা ইউনিভার্সিটিতে কাস্টমার একুইজিশনকে প্রাধান্য দিয়ে দায়িত্ব ও কৌশলের সাথে নিজেদের সেরা অবস্থান তৈরি করে যাচ্ছে। এটি প্রমাণ করে যে দায়িত্বশীল ও কৌশলগত কাস্টমার একুইজিশন কেবল নিজের বিক্রয় বৃদ্ধি নয়, বরং ব্র্যান্ড ভ্যালু, দীর্ঘমেয়াদী সম্পর্ক গঠনের জন্য গুরুত্বপূর্ণ। দ্যাটস ওয়াই বাজারে সেরা হতে হলে শুধু গ্রাহক ধরে রাখাই নয়, বাজারে ছড়িয়ে পড়াও অত্যন্ত জরুরি। প্রতিপক্ষকে প্রশ্ন করে রাখতে চাই, যেখানে যে ব্যবসায় গ্রাহক একবারই শুধু প্রোডাক্ট কিনে, সেখানে আপনি রিটেনশনটা কিভাবে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন? মাননীয় সভাপতি, বিশ্বব্যাপী বর্তমানে গ্রাহকের আচরণ নিয়ে আমরা একটা প্রতিবেদন গ্লোবাল কনজিউমার সার্ভে দেখেছে 50%-এরও বেশি গ্রাহক 2 থেকে 3 বছরের মধ্যেই তারা নিজেদের লয়্যালটি চেঞ্জ করে ফেলে। অর্থাৎ রিটেনশনকে বেশি প্রাধান্য দিলে পরিণাম কি হবে তা আর বলার আমাদের কোনো অপেক্ষা রাখে না। বর্তমান সময় ইউটিউব ব্যবহার করে এমন মানুষ পাওয়া যায় খুবই দুষ্কর। মাননীয় সভাপতি, রিটেনশন যদি অ্যাকুইজিশনের থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই যে আমাদের ফুড পান্ডার এই জ্বালা যন্ত্রণা কিন্তু আমরা ইউটিউবে ভিডিও শুরু করার প্রথমেই দেখতে পাই না। বিজ্ঞ বিচারক মন্ডলী, অ্যাকর্ডিং টু দ্য গ্লোবাল শার্ক ট্যাঙ্ক, বর্তমানে তারা
কম লাভে বেশি সেল করার পরামর্শ দেয়। এই বেশি সেল করার একমাত্র হাতিয়ার কিন্তু হচ্ছে কাস্টমার একুইজিশন, যা কাস্টমার রিটেনশন দ্বারা আজীবনও সম্ভব নয়। অতএব বর্তমান সময়ে একুইজিশন ছাড়া রিটেনশন বাংলা প্রবাদের ওই যে প্রথম বক্তা বলে গেলেন ফুটু বলতির মতো তারাই নিজেরাই নিষ্ফল। শেষ করার আগে একটি সহজ উদাহরণ টানতে চাই। একটি গাছ যখন তার পুরনো পাতাকে ধরে রাখে, নতুন পাতা না গজায়, তখন সেই গাছ কিন্তু কখনোই বড় হয় না। ব্যবসার ক্ষেত্রেও ঠিক তাই। নতুন কাস্টমার হলো সেই নতুন কুড়ি যার যেটা ব্যবসাকে সজীব রাখে, বিস্তৃত করে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নেয়। অতএব আমি দৃঢ়ভাবে বলতে চাই, কাস্টমার একুইজিশন ইজ নট লেস ইম্পর্টেন্ট দ্যান কাস্টমার রিটেনশন। ইট ইজ দ্য ড্রাইভিং ফোর্স অফ গ্রোথ, ভিজিবিলিটি এন্ড লং টার্ম সাকসেস। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ হাসিবুল হাসান শান্ত আপনার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ সাপোর্টিং টিম ঢাকা কলেজের সর্বশেষ বক্তা ও যুক্তি খণ্ডনকারী মাহিন হাসানকে। এবারে আমি দেখে নিব হামদর্দ ইউনিভার্সিটি বাংলাদেশ আজকের বিতর্কের বিপক্ষে যুক্তি খণ্ডন অবস্থা করার জন্য। যুক্তি খণ্ডনে আপনাদের টিম থেকে কে আসবেন? একটু ফ্রন্টে আসবেন। হাসিবুল হাসান শান্ত। হাসিবুল হাসান শান্ত, জি ধন্যবাদ আপনি শুরু করুন। পুনরায় সুযোগ প্রদানের জন্য। বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার পূর্ববর্তী বক্তা তাদের দলের যুক্তিগত পর্বে তাদের অবস্থান তুলে ধরেছেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তাদের উপস্থাপিত তথ্যে যথেষ্ট ঘাটতি এবং যুক্তিতে বড় ধরনের বিচ্যুতি রয়েছে। প্রথমত, প্রতিপক্ষের বক্তব্য অনুযায়ী পুরনো গ্রাহকই লাভের মূল উৎস, কিন্তু আমরা দেখেছি পুরনো গ্রাহকের চাহিদা ও ব্যয় ক্ষমতা একটি নির্দিষ্ট সীমানা পর্যন্ত গিয়ে থেমে যায়, ফলে আয় বৃদ্ধি হওয়ার বদলে স্থির হয়ে যায়। আবার পুরনো গ্রাহকদের ধরে রাখতে লয়্যালটি বোনাস ও ডিসকাউন্ট দিতে হয়, যা লাভের হারকে কমিয়ে দেয়। বস্তুত রিটেনশনের উপর নির্ভর করলে গ্রাহক হারানোর ঝুঁকি বেড়ে যায় এবং ব্যবসা অস্থিতিশীল হয়। মাননীয় সভাপতি, এক্ষেত্রে মোদ্দা কথা, লাভজনক পুরনো গ্রাহককে একসময় নতুন ছিল, তাই ভবিষ্যৎ লাভ নিশ্চিত করতে অ্যাকুইজিশন কিন্তু অপরিহার্য। আবার তারা উদাহরণ টেনেছে তাদের লয়াল কাস্টমারই নাকি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হাউ হিলারিয়াস মাননীয় সভাপতি। আমার মনে হচ্ছে আমার প্রতিপক্ষ টিম ইউটোপিয়ান সোসাইটিতে বাস করছে। ইউটোপিয়ান সোসাইটি যেমন কল্পনা নির্ভর, ঠিক তেমনি আমার প্রতিপক্ষ দলও তেমন কাল্পনিক তথ্য হাজির করেছে। কারণ সারা পৃথিবীতে এমন কোন সফল ব্র্যান্ড তো তারা দেখাতে পারেনি যেটা একুইজিশন ছাড়া প্রথমেই সফল হয়েছে। প্রত্যেকটা ব্র্যান্ডেরই প্রথমেই একুইজিশন অবশ্যই মাস্ট দরকার। বিজ্ঞ বিচারক মন্ডলী, যদি লয়াল কাস্টমাররাই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যেত, এত প্রচারণা কিসের জন্য? যেহেতু প্রচারণা বেশি মাত্রায় হচ্ছে, তার মানে কাজে এটা কি অনুমেয় নয় যে বর্তমান গ্লোবাল মার্কেটে রিটেনশনের চেয়ে একুইজিশন অনেক বেশি ম্যাটার করে? মাননীয় সভাপতি, সর্বোপরি একুইজিশন ছাড়া রিটেনশন কি খুবই অর্থহীন, কারণ একুইজিশন না হলে রিটেনশন করার কোনো সুযোগই আসবে না। রিটেনশন সীমিত, কিন্তু একুইজিশন অসীম থেকে অসীমতর, কারণ বাজার সম্প্রসারণ ও ভবিষ্যতের নিরাপত্তা কেবল একুইজিশনই সূচনাপাত ঘটায়। সো মাননীয় সভাপতি, টু কিপ এভরিথিং ইন অ্যান অ্যাকাউন্ট, কাস্টমার একুইজিশন স্ট্র্যাটেজিস ম্যাটার মোর দ্যান কাস্টমার রিটেনশন স্ট্র্যাটেজিস। আমি যদি একটা উদাহরণ, আমার প্রতিপক্ষের বিপক্ষ দলের দলনেতা বলে গেলেন আমাকে একটা রিটেনশনের এক্সাম্পল দেওয়ার কথা, সেখানে আমি বলতে চাই, প্রতিপক্ষ দলের সবাইকে বলতে চাই, আপনারা আপনাদের কলেজ বা ভার্সিটিতে আপনারা কতবার ভর্তি হয়েছিলেন? নিঃসন্দেহে সেটা প্রথমবার বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমবার ভর্তি হয়েছিলেন। আরেকবার যদি বলি আমরা, সেটা হলো আমরা দেখতে পাই প্রত্যেকটা মুসলিম কান্ট্রি থেকে প্রতি বছরই হজ কাফেলা করার জন্য সেখানটাতে যায়, কিন্তু আমরা সেখানে দেখতে পাই সেখানেও কিন্তু কমপক্ষে একবারই প্রথম পর্বের পরেই তারা কি করে হজ কাফেলায় যায়। সুতরাং এ থেকে কি প্রমাণিত হয় না যে কাস্টমার অ্যাকুইজিশন ইজ মোর বেটার দেন কাস্টমার রিটেনশন? ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। শুধুমাত্র বিতর্কতে শুধু বলে গেলেই হয় না, অলওয়েজ তথ্য উপাত্ত নিয়ে কাজ করতে হয়। আপনার বাচন ভঙ্গির একটা বিষয় আছে, হ্যাঁ, কিভাবে আপনি শব্দ উচ্চারণ করছেন সেটার একটা বিষয় আছে, সব মিলেই কিন্তু স্কোরটা করে থাকি। তো এই যে অনেক মানে একটা কম্পিটিশনে যখন হাড্ডাহাড্ডি লড়াইটা হয়, তখন ওইটা আরো বেশি জমজমাট লাগে এবং আরো বেশি শুনতে ইচ্ছা করে। তো আমার কাছে মনে হয়েছিল আজকে 5 মিনিটের জায়গায় যদি 8 মিনিট করে বা 10 মিনিট করে শুনতে পেতাম এক একজনের কাছ থেকে, এটা বোধহয় আরো বেশি ডেটা বা তথ্য পেতাম। আপনি আজকে ফলাফল ঘোষণা করতে পারেন। ধন্যবাদ। আমি ফলাফল ঘোষণা করার আগে বলে নেই, এসএমসি প্লাস ইন্টার ইউনিভার্সিটি মার্কেটিং ডিবেট ফেস্ট 3.0 আজকে 24তম আয়োজনে আমরা আছি। পাওয়ার্ড বাই হচ্ছে ইস্পাহানি এবং ওয়ালটন ইন অ্যাসোসিয়েশন উইথ জয়া স্যানিটারি ন্যাপকিন। আমাদের আরো পার্টনার, ভ্যালুড পার্টনাররা, আমাদের যারা এই স্পন্সর করে আমাদের এই প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করেছেন। স্ন্যাক্স পার্টনার হিসেবে আছেন বেকমেন্স বিস্কিটস, মোবিলিটি পার্টনার ইয়ামাহা, পার্সোনাল কেয়ার পার্টনার স্কিনো,
ইয়ুথ এঙ্গেজমেন্ট পার্টনার নিওনোভা, প্রমোশনাল পার্টনার ইনফোলি, স্ট্র্যাটেজিক পার্টনার বিজনেস ব্রিলিয়ান্স এবং কমিউনিটি পার্টনার হিসেবে সিএমও বাংলাদেশ আছেই। তো মার্কেটিং ডিমান্ড ফেস 3.0 24তম ডিবেট ম্যাচ, যার মোশন ছিল কাস্টমার রিটেনশন স্ট্র্যাটেজিস ম্যাটার মোর দেন কাস্টমার অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিস। বিজয়ী হচ্ছে, ঘোষণা করছি, বিজয়ী হচ্ছে হামদাদ ইউনিভার্সিটি। হামদাদ ইউনিভার্সিটি, আপনাদেরকে অভিনন্দন। এবং বেস্ট ডিবেটর মনোনীত হয়েছেন হাসিবুল হাসান শান্ত, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং পাশাপাশি ঢাকা কলেজকেও ধন্যবাদ জানাচ্ছি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা দেওয়ার জন্য। খুবই কঠিন হয়েছিল হামদাদ ইউনিভার্সিটিকে আসলে টিকানোর জন্য। ইভেন বক্তাদের মধ্যেও আসলে হাসিবুল হাসান শান্ত আরেকজনকে আর কি। তো খুবই সুন্দর একটা ডিবেট হয়েছে। তো আমি অভিনন্দন জানাচ্ছি হামদাদ ইউনিভার্সিটিকে।